এই লোকেশনটা দেখে হয়তো বা অনেকেরই চেনার কথা এই জায়গাটা কোথায়। তো বন্ধুরা কার কার জানেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনারা বলেন তো আমরা এখন কোথায় আছি। হ্যাঁ, আপনাদেরকে না বললে নয়, আমরা এখন আছি হলো গিয়ে হোয়াটসঅ্যাপ। বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। তো আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে আপনার জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কেমন হবে, কারণ এটা হচ্ছে মূলত ঢাকা শহরের ভিডিও। ঢাকা শহরের ভিডিও মানেই জোশ। চাকরি পরীক্ষা দিতে গিয়ে যখন রাস্তা হারায় ফেলে আমাদের অবস্থা হচ্ছে এমনটাই। এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একসাথে অনেক অনেক বেশি চাকরি পরীক্ষার্থীরা আছি যারা বিএফ শাহিন কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা প্রথম কিন্তু আমাদের এই শাহিন কলেজের লোকেশনটা আমরা হারিয়ে ফেলেছিলাম, যার কারণে আসলে আমরা একটু রং পথে চলে গিয়েছিলাম, যার কারণে আমাদের একটু। তো বন্ধুরা আজকে আমরা কোথায় আছি আপনারা কি বলতে পারবেন? কারণ জাতীয় সংসদের কাছাকাছি। তো আমরা জাতীয় সংসদের ওইখান দিয়ে আর কি রং রুটে চলে গিয়েছিলাম। তো বন্ধুকে এটাই বলছিলাম। তো বন্ধু বলছে যে যাই হোক, যেটা হয়েছে সেটা তো হয়েছেই, এখন কি আর। আমরা কিন্তু মূলত আজকে এই সংসদ ভবনের রাস্তা ধরেই আমরা আবার ওই বিএফ শাহিন কলেজের উদ্দেশ্যে রওনা দিব। কারণ এই যে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় সংসদটা কত সুন্দর দেখা যাচ্ছে, আসলে অসাধারণ একটা দৃশ্য। আমি যখনই এই সংসদের সামনে দিয়ে যাই আসলে মনে মনে একটা চিন্তা করি যে কবে এই সংসদে বসতে পারবো। যাই হোক বন্ধুরা, জানি না আল্লাহ রিজিকে রাখছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাট গবেষণা ইনস্টিটিউট। এখান দিয়েই পাট গবেষণা ইনস্টিটিউটের ভিতরে প্রবেশ করতে হয়। এটা হচ্ছে প্রবেশদ্বার। তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি এই সংসদ ভবনে গিয়ে কখনো গিয়েছেন কিনা। যদি যেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন। এটাই হচ্ছে আপনার সংসদ ভবনে ঢোকার মূল ফটক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে বিআরটিসি বাস যাচ্ছে। তো আমার বন্ধু কিন্তু একজন রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞাসা করছিল যে মামা বিএফ শাহিন কলেজ কীভাবে যাই। তো বন্ধুরা আমরা কিন্তু আবারও আমাদের সেই শুভাকাঙ্ক্ষীদেরকে পেয়ে গেলাম। তো আমরা তাদের সাথে আবার রাস্তা চলা শুরু করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখেন রাস্তা আসলে ঢাকা শহর আমরা যে টাইমে গিয়েছি ওই টাইমে আসলে রাস্তা পুরো ফাঁকা ছিল, তেমন কোনো গাড়ি ঘোড়া ছিল না। তো যেগুলো চলছিল ওইগুলো আসলে আমরা আমাদের গন্তব্যে যাওয়ার মতো যে গাড়িগুলো আছে আসলে ওইগুলো আমরা পাচ্ছিলাম না, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের সামনে এগিয়ে যেতে অনেক বেশি কষ্ট ছিল। কিন্তু তারপরে আমাদের এগিয়ে যেতে হবে, কারণ আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 10টা থেকে। তো আমাদের ওই টাইমে অলরেডি কিন্তু 9টা বেজে গিয়েছিল। হাতে মাত্র 1 ঘন্টা সময় ছিল, তাই আমরা আসলে একটু তাড়াহুড়া করছিলাম যে কিভাবে যাওয়া যায়। বাসও পাচ্ছিলাম না। তো এমন অবস্থায় দেখা যাচ্ছে যে আমাদের মানে সকলেরই বেশি বেশি টেনশন হচ্ছে, যার কারণে আসলে শেষ পর্যন্ত আমাদের দেখা যায় কি যে আমরা একটু সামনের দিকে গিয়ে ওইটা মেবি মেট্রো রেলের একটা 3rd টার্মিনাল আছে, ওই দিকে আমরা গিয়ে আপনার মনে করেন যে একটা বাস পাই। বাস পাওয়ার পরে কিন্তু আমরা আমাদের কেন্দ্রের দিকে রওনা হই। তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা যেই লোকেশনটা দেখাচ্ছি এই লোকেশনটা কোথায় এখন। যদি কেউ বলতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম ওই সময় সঠিক মনে ছিল, কিন্তু এখন সঠিক মনে হচ্ছে না এই জায়গাটা কোথায়। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই জানাবেন, কারণ আপনারা যখন একটা ভিডিওতে এসে পজিটিভ কমেন্ট করেন বা নেগেটিভ কমেন্ট করেন ওইখান থেকে কিন্তু আমরা অনেক কিছু